হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ভালো আছেন তো সবাই না? স্বপ্ন বুবলিকে নিয়ে কন্টেন্ট বললে যাদের গায়ে লাগে তাদেরকে একটা কথা বলি। একজন সন্তানের পরিচয় নিয়ে যখন একজন মা ন্যাশনাল টেলিভিশনে এসেছিলেন, ঠিক ওই মুহূর্তে শবনম ইয়াসমিন বুবলি, আপনাদের এই বুবলি একটা ফেসবুকে একটা পোস্ট করেছিল। এটা কি প্রফেশনাল নাকি ইমোশনাল? অর্থাৎ একজন মা তার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য ন্যাশনাল টেলিভিশনে আসছে, কান্না করছে, তার তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো সে এক্সপ্লেন করার চেষ্টা করছে। সেই মুহূর্তে শবনম ইয়াসমিন বুবলি পোস্ট করছে, এটা কি প্রফেশনাল নাকি ইমোশনাল? এবং সে শাকিব খানের সাথে পিক দিয়ে, তার ফ্যামিলি ওয়ান্টেড কিছু পিক দিয়ে বলে ইটস ফ্যামিলি টাইম। সেই বুবলিকে আমি তখন বলেছিলাম যে নেচার্স সবচেয়ে বড় প্রতিশোধ আছে, প্রকৃতি নেই, নেচার নেই। আজকে শবনম বুবলির সাথে যা হচ্ছে, যা ঘটছে, সবকিছু প্রকৃতির মধুর প্রতিশোধ। শবনম বুবলিকে শাকিব খান তো দূরে থাক, শাকিব খানের বাসার দাঁড়ানো পছন্দ করে না। শাকিব খানের মা গত গত বছর একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এবং শাকিব খানের মা একটা কথা বলেছিলেন যে শবনম বুবলি আমার বাসায় আসে, তার ছেলেকে শাহজাদ খান বীরকে নিয়ে বাসায় আসে, এসে বাসায় ঢুকে, বীরকে নিয়ে বাসায় এসে বাসায় ঢুকেই আমার সাথে ছবি তোলার জন্য উঠে পড়ে লেগে যায়। অর্থাৎ শাকিব খানের মা কিন্তু মিডিয়া ফেস করে না। শাকিব খানের মা কিন্তু ও হজ করে আসছে, উমরা করে আসছে, এবং শাকিব খানের মা যথেষ্ট নিজেকে সাবধানতা রাখার চেষ্টা করে। কিন্তু শবনম বুবলি কি করে, সেই শাকিব খানের বাসায় ছবি তুলে সেই ছবিগুলো পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়াতে। এটা দিয়ে সে বোঝানোর চেষ্টা করেছে যে শাকিব খানের পরিবারের সাথে তার কত সুন্দর একটা সম্পর্ক রয়েছে গাইস। কিন্তু ফাইনালি দুপে কিন্তু কিছুই টেকেনি। আজকে কিন্তু শবনম ইয়াসমিন বুবলির জন্য শাকিব খানের বাসার দরজা বন্ধ হয়ে গেছে। এখন যেই বুবলি তখন বলেছিল এটা কি প্রফেশনাল নাকি ইমোশনাল, সেই বুবলি যখন এসে ন্যাশনাল টেলিভিশনে কান্না করে, সেই বুবলি যখন আজকে শাকিব খান করে, হ্যাঁ, শাকিব খানের বাচ্চা, তার চলতে কষ্ট, বিভিন্ন বিষয় এক্সপ্লেন করে চেষ্টা, তখন হাসি পাবে না কেন? কারণ এই হাসির খোরাকটা সেই জুগিয়ে দিয়েছিল গায়ে। তখন বিশ্বাসের প্রতি এবং বিশ্বাসের বিষয়টাকে সে তিরস্কারের সাথে না দেখতো, খোঁচাখুচি না করতো, আজকে হয়তো স্বপ্ন বুবলি কিনে অনেক কিছু বলতাম না গায়ে। ভালো থাকবেন সবাই।